যার দেবার ইচ্ছা থাকে সে যে কোনো অবস্থান থেকেই সর্বোচ্চ দিতে পারে। এই গাছটি যেন তার উৎকৃষ্ট উদাহরণ। কোনো এক সময় ভেঙে পড়েছিল, সেই অবস্থান থেকেও গাছটি সর্বোচ্চ ফলন দিয়েছে। সূরা তলাকের আয়াত সংখ্যা 2-3 আল্লাহ বলছেন, আমি তোমাকে এমন অনিশ্চয়তা থেকে এত বেশি পরিমাণ রিজিক দিব যেটা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। সূরা জুমুয়ার আয়াত সংখ্যা 10 আল্লাহ বলছে, যেমন আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো এবং রিজিকের তালাশ করো। সূরা আজ-জারিয়াতের আয়াত সংখ্যা 22 মহান আল্লাহ বলছে যে আসমানে রিজিকের নির্ধারণ করা হয়েছে এবং সেখানে রিজিকের প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। সূরা হুদের আয়াত সংখ্যা 6 আল্লাহ বলছেন, জগতে বিচরণশালী এমন কোনো প্রাণী নাই যার রিজিকের নিশ্চয়তা মহান আল্লাহ দেননি। দেখেছেন, আল্লাহ চাইলে সব পারেন। দেখেন, একটি গাছ ভেঙে পড়েছিল ঝড়ে, সেখানে বুকের মধ্যে এতটা গভীর ক্ষত নিয়েও বেঁচে থাকা যায়। আমাদের সমাজের কত মানুষ এভাবে বেঁচে আছে, অথচ তাদের সাথে দেখা হলেই যখন আমরা জিজ্ঞেস করি কেমন আছেন, ছোটের কোণে নকল একটি হাসি দিয়ে বলে, এই তো বেশ ভালো আছি, অথচ তাদের ভেতরটা অন্তঃসার শূন্য হয়ে গেছে। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম করে বাসায় ফেরা পুরুষ মানুষটির ভেতরে কতটা গভীর ক্ষত সেটা কেউ দেখতে চায় না। শুধুমাত্র পরিবারের মানুষ তাদের প্রাপ্যটুকুই বুঝে নেয়, শুধুমাত্র দায়িত্ব সম্পর্কে সচেতন করে দেয়। আরো বেশি কাজ করতে হবে, আরো বেশি ছুটতে হবে। কাজটি দেখে মনে হলো মানুষের জীবনটা এরকম। অনেক মানুষের ভেতরে গভীর ক্ষত, কিচ্ছু নেই, অনেক আগেই অন্তঃসার শূন্য হয়ে গেছে, তবু দিব্যি বেঁচে আছে। যদি মনে করেন ভেতরটা ঠিকঠাক আছে তাহলে সত্যিই ভুল। উপরের দৃশ্য দেখে কখনো ভেতরটা কল্পনা করা যায় না। ভেতরটা সেই মানুষটাই জানে কি ঘটে গেছে। আমরা শুধুমাত্র বাইরে দেখি,